আসছে কোরবানি ঈদ বা যে কোনো অকেশনে কিন্তু এই কালাভুনা বানিয়ে আপনি ফ্যামিলির সবাইকে সারপ্রাইজ করে দিতে পারবেন। এই রেসিপিটা তারা সবাই পছন্দ করবে এবং আপনাকে বারবার এই কালাভুনা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। প্রথমে একটা ফ্রাই প্যানে হাফ কেজি পরিমাণ বিফ নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তারপর কিছু গোটা মশলা অ্যাড করেছি, ছিল হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, লং এবং হচ্ছে গোলমরিচ। তারপরে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ। এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ লবণ এবং অ্যাড করে দিলাম হচ্ছে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তারপরে অ্যাড করে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস। তো আমি রেডি মিক্স যে কালাভুনার মশলা পাওয়া যায় আজকে সেই মশলা দিয়ে রান্না করব। সো এই প্যাকেটে কিন্তু 2টা মশলা থাকে, একটা হচ্ছে কালাভুনার মশলা, আরেকটা প্যাকেটে থাকে হচ্ছে রাঁধুনি। সো প্রথমে আমি এখানে যেহেতু হাফ কেজি বিফ নিয়েছি সেই জন্য আমি 4 চামচ পরিমাণ এখানে মশলা ব্যবহার করব। আর এখানে কিন্তু টোটাল প্যাকেটটাতে 2 কেজির মশলা থাকে। এই পর্যায়ে বিফটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি হলো 1 কাপ পরিমাণ পানি। লাস্টে এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস এবং 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটা আমি 40 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই বিফটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের সাথে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে বিফটা ভুনে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম যাতে বিফটা আরও ভালো করে সিদ্ধ হয়। অন্যদিকে একটা ফ্রাই প্যানে বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এটা কিন্তু কিউব করে কেটেছি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি হলো আস্ত জিরা এবং 4 থেকে 5টা হচ্ছে শুকনা লঙ্কা। সো শুকনো লঙ্কা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার এখানে অ্যাড হবে। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভাজার পর যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি হলো আদা কুচি এবং রসুন কুচি। দেওয়ার পর একটু ভালো করে এটা একটু ভেজে নেব। অন্যদিকে আমি যে ফ্রাই প্যানে কালাভুনাটা রান্না করছিলাম সেটা কিন্তু অলরেডি পানি শুকিয়ে গেছে। তো লাস্টে যখন দেখবেন যেটা হয়ে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি সেই রাঁধুনির মশলা। তো 1 চামচ পরিমাণ রাঁধুনির মশলা দিয়ে দিলাম এবং এখানে অ্যাড করে দিচ্ছি হলো 1 চামচ পরিমাণ হচ্ছে রেড চিলি সস। যে পর্যায়ে দেখবেন রান্নাটা একদম হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু এই রাঁধুনি এবং হচ্ছে রেড চিলি সসটা অ্যাড করে দিতে হবে, তাহলে কালাভুনার অথেন্টিক টেস্ট কিন্তু পাওয়া যাবে। এটা কোনোভাবেই কিন্তু প্রথমে অ্যাড করা যাবে না। এই পর্যায়ে বাগার দিয়ে দিতে হবে। সো অন্য চুলাতে আমি বাগারটা করে নিয়েছিলাম, তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। সো এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি। বাগার দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে কালাভুনার কালারটা কিন্তু চলে আসবে। যখন দেখবেন যে বিফ থেকে তেলটা আলাদা হয়ে গেছে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার কালাভুনা একদম পারফেক্ট হয়েছে।